ঢাকার রাস্তায় এখন পাওয়া যাচ্ছে পাহাড়ি খাবারের ঘ্রাণ। এসব খাবারের মধ্যে জনপ্রিয় হচ্ছে লাকসু, মুংডি আর রেজেলা চা। ইট কাঠের দালানের মাঝেও সব শ্রেণী পেশার মানুষ পাবেন এই পাহাড়ি খাবারের স্বাদ। রাজধানীর মানিক মিয়া এভিনিউ চলতে চলতেই হঠাৎ চোখে পড়ে একটি নাম, বেলা শেষের মুংডি। রন্ধনশিল্পী মণি মার্মা তার আপন হাতের ছোঁয়ায় সাজিয়ে তোলেন এক একটি খাবারকে শিল্পকর্মের মতো। আমাদের দোকান নাম বেলা শেষে। এটা আমাদের ট্রেডিশন তো অনেক বছর, আমরা এটা অনেক দিনে জানি, অনেক দিনে পরিচিত। আমাদের কাস্টমার আসে, কাস্টমার খেয়ে যায়, ভালো বলে যায়। আমরা চেষ্টা করি কাস্টমারের জন্য আরও ভালো মুন্দি খাওয়ার জন্য। এটা আমরা চেষ্টা করি যে ভালো কাস্টমার খেতে পারে। সন্ধ্যার কোমল আলোয় মানিক মিয়া এভিনিউয়ের ব্যস্ত সড়কের পাশে সারিবদ্ধ ভিড়। দূর দূরান্তের ভোজন রসিকরা এখানে এসে অপেক্ষায় থাকে পাহাড়ি খাবারের অনন্য স্বাদের আশায়। ফার্স্ট টাইম তো আমি কখনো খাই না, জাস্ট ভালো লাগছে, খারাপ না। হালকা টক টক, যেহেতু আনকমন একটা জিনিস কখনো ট্রাই করিনি, আচ্ছা ফার্স্ট ট্রাই করলাম, জাস্ট ভালো লাগছে। যে জিনিস এখনো পাহাড়ে যাওয়া হয়নি, আসার ইচ্ছা আছে যাওয়ার, তারপরে এখানে বসে পেলাম সেই স্বাদটা, আসলে খারাপ না, ভালো। খুবই মজা ভাই, খুবই এটা তো বিশ্বাস করার মতন না। আমি আগে কখনো ট্রাই করি নাই, বাট আমি এই খাবারের নামটা অনেক শুনছি, অনেক জায়গায় শুনছি। যেমন এদিকে আছে বিনি চালের পায়েস, আমি অনেক শুনছি, কখনো ট্রাই করিনি। এটা নতুন একটা এক্সপিরিয়েন্স, ভালো লাগতেছে। আসলে আমার কাছে খুব ভালো লাগছে, অনেক মাইল্ড একটা ফ্লেভার, খুব ভালো লাগতেছে। কম্বিনেশনটা খুব ভালো, একসাথে মুখে যখন যেতেছে খুব ভালো ব্লাস্ট করতেছে, খুব ভালো লাগতেছে। রাঙামাটির পাহাড় ছেড়ে শহরের পথে পা বাড়ানো স্নিগ্ধা পড়াশোনার টানে এসেছেন ঢাকায়। সংসদ ভবনের ঠিক সামনেই বন্ধুদের নিয়ে গড়ে তুলেছেন মুংডি হাউস নামের দুইটি দোকান, যেখানে অনায়াসেই নগরবাসীরা পাচ্ছেন পাহাড়ের স্বাদ। খুবই দারুণ একটা সাড়া পাচ্ছি। প্রথমে যখন শুরু করেছিলাম তখন একটু কাস্টমার কম ছিল, আর শুরুতে কম ছিল, প্রথম আস্তে আস্তে করতে করতে হয়ে গেছে। এখন অনেক দারুণ একটা সাড়া পাচ্ছি। এখানে আমাদের পাহাড়ি খাবার হচ্ছে খুবই কম ঢাকা শহরে, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এইটা নিয়ে আসছি। আমাদের এখানে মুন্ডি আর লাকসু পাওয়া যায়। আমরা এখানে 7-8 জনের মতন আসি, আর আমাদের আরেকটা নতুন ব্রাঞ্চ ওপেন হয়েছে ওই সাইডে, ওইদিকেও আসে 5-6 জনের মতো। ছুটির দিনে পরিবার নিয়ে ঘুরতে বেরিয়েছেন সালমান। পাহাড়ে না গিয়েও ঢাকাতেই পাচ্ছেন পাহাড়ি খাবারের স্বাদ। মুংডির ঝাঁজ, রেজেলা চায়ের উষ্ণতা, সব মিলিয়ে যেন পাহাড় নেমে এসেছে ঢাকার সড়কে। পাহাড়ি খাবারের যে ফ্লেভারটা এখানে ঢাকায় বসেই পাওয়া যাচ্ছে, এটা অনেক অসাধারণ। এখানে আমরা কষ্ট করে ধরেন বান্দরবন, রাঙামাটি ওইসব জায়গায় যাওয়া লাগতেছে না, আমরা হলিডেজে বা উইকেন্ডে এসে এখানে ওইটা ট্রাই করতে পারতেছি। আর এর মাধ্যমে আমরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কুইজিন সম্পর্কেও কিছুটা ধারণা পাচ্ছি, যে ওই জায়গার টেস্টটা কেমন। স্বাদটা একটু ডিফারেন্ট ছিল। এটা ট্রেডিশনাল নুডলসের মতো অনেকে মনে করতে পারে, বাট ওই রকম না আর কি, একটু ডিফারেন্ট। যেহেতু এখানে মশলা খুবই কম, তো ফ্লেভারটা বেশ একটু ডিফারেন্ট। এটা হয়তো সবার ভালো নাও লাগতে পারে, বাট আমার কাছে ভালো লাগছে। ঢাকার রাস্তায় ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে পাহাড়ের স্বাদ, দিন দিন বাড়ছে জনপ্রিয়তা। মানিক মিয়া এভিনিউ থেকে শহরের আনাচে কানাচে প্রায় সবখানে দেখা যাচ্ছে এসব ছোট ছোট পাহাড়ি খাবারের দোকান। এতে করে নগরবাসী যেমন সহজেই পাচ্ছেন পাহাড়ি খাবারের স্বাদ, ঠিক তেমনই পাহাড়িরাও নতুন করে চেনাচ্ছেন তাদের খাবারের ঐতিহ্য। রুহুল আমিন, বাংলা নিউজ 24, ঢাকা।